দেখ আজকে তিনটে পার্ট ব্রিফলি ডিসকাস করব। একটা হচ্ছে রেট, নাম্বার 2 স্লোপ ট্যানজেন্ট, এই তো লিখছি তো, স্লোপ ট্যানজেন্ট, নাম্বার 3 আর একটা কি আছে ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, নাম্বার 4 ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। রেট মেজারমেন্ট ব্যাপারটা কি বলতো, চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। রেট ওয়ার্ডটা যখনই থাকবে তখনই কি আসবে রেট। রেট মানে কি আসবে, টাইম আসবে। ডিস্টেন্সের রেট কি হবে, ভ্যালোসিটি। তারপরে আমরা যদি বলি ভলিউমের রেট, যদি বলি ডিভিডিটি, এটাকে কি বলে ডিসচার্জ বলে ফ্লুইড মেকানিক্স। এই ভিটা কি ভলিউম। ওকে, সিমিলারলি ভ্যালোসিটির রেট আমরা যেটা বলি কি বলি, ভ্যালোসিটির রেটকে অ্যাসেলারেশন বলি। ডাইরেক্ট কোশ্চেন নেই, কোশ্চেন কি বলছে, এ পার্টিকেল রেটের বলছে এ ম্যান অফ হাইট HIGHT height 1.6 meter walks at a rate of 30 meter per second from a lamp which is 4 meter in height. How fast the shadow of man, সৌরদীপকে কল লাগাতো, মনে তো নেই। সৌরদীপ আছিস? হ্যাঁ কল লাগা। দেখ ওই মানুষটার হাইট কত, 4 মিটার। ল্যাম্পের হাইট কত, কোনটা 4 মিটার দেওয়া আছে, আচ্ছা হাইটটা কত দেওয়া আছে 1. এ ম্যান অফ হাইট, ম্যানের হাইট 1.6 মিটার, ল্যাম্পের হাইট কত 4 মিটার। মানুষটা কত ভ্যালোসিটিতে ছুটছে 30 মিটার পার সেকেন্ড। আর ল্যাম্প থেকে কি আসে, রে আসে, তাহলে রে এলে ওর শ্যাডোটা এখানে পড়বে। তো এই শ্যাডোটার লেন্থ ধরে নে এল, শ্যাডোটার লেন্থ কত এল, আর এ আছে এক্স ডিস্টেন্সে। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, হাউ ফাস্ট দ্য শ্যাডো অফ দ্য ম্যান ইজ লেন্থনিং, মানে এই শ্যাডোটার লেন্থ কীভাবে চেঞ্জ হচ্ছে। হাউ ফাস্ট দ্য শ্যাডো অফ দ্য ম্যান লেন্থনিং মিনস ডিএলডিটি, বুঝতে পেরেছিস তো, শ্যাডোর লেন্থের চেঞ্জ কত হবে। বার কর, দেখ এই অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে থিটা হবে, তাই তো। আর কোশ্চেন এটা চেয়েছে, তো আমি কি লিখতে পারি, এক্স প্লাস এল, এটা হচ্ছে বেস আর ওটা কি পারপেন্ডিকুলার, তার মানে 4 বাই এক্স প্লাস এল, এটা কি ট্যান থিটা ইকুয়াল টু 1.6 বাই এল। ক্লিয়ার হ্যাঁ কি না, ট্যান থিটা। তাহলে এটাকে কি লেখা যায় 4, 1.6 এটা দিয়ে কাটবে, কেটে কত হবে 0.4, তো এল ইকুয়াল টু 0.4x প্লাস 0.4
4L, তাহলে 0.6L ইকুয়াল টু 0.4x, তার মানে 3L ইকুয়াল টু 2x, হ্যাঁ কি না? এবার বোথ সাইড ডেরিভেটিভ করে দে, তাহলে কি হবে? dl dt ইকুয়াল টু dx dt, dx dt টা কি? dx dt টা কি? রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্সটাই ভ্যালোসিটি, তো যার ভ্যালু কত দেওয়া আছে? 30। তো অ্যান্সার কত এলো? dl dt এর অ্যান্সার, সৌরদীপ ফোন ধরে নি, dl dt কত এলো? 2/3 ইন্টু 30, 20 মিটার পার সেকেন্ড। রিং হয়েছিল, হ্যাঁ? 2/3 ইন্টু 30, 20 মিটার পার সেকেন্ড। ওয়ান্স মোর, হ্যাঁ রেট লেখা আছে তো। ওয়াটার ইজ লিকিং ফ্রম এ কনিক্যাল funnel at the rate of 5 centimeter cube per second if the radius of the base of funnel is 10 centimeter and its height, কোশ্চেন লিখছি, ডায়াগ্রাম নিজেরা ড্র কর, বসে বসে ঘুমোচ্ছে। if the radius of the base of the funnel is 10 centimeter and its height is 20 centimeter, find the rate at which the water level is dropping when it is 5 centimeter from the top. ভলিউমের ফর্মুলা জানিস কনিক্যাল ফানেলের? দেখ, এর ভলিউম কি? ভি ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এই ভ্যালুটা কত দেওয়া আছে? 20, আর এটা কত দেওয়া আছে? 10, এটা কত দেওয়া আছে? 5, আর দেওয়া আছে, আর এটার হাইট এইচ নিয়ে নেয়। তাহলে এখানে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস, আর এইচ ট্রায়াঙ্গেল থিটা, টোয়েন্টি 10। তাহলে এটা কি লিখতে পারিস? এইচ বাই আর ইকুয়াল টু 20/10। তাহলে আর ইকুয়াল টু এইচ বাই 2। তাহলে ভলিউম ইকুয়াল টু 1/3 পাই এইচ বাই 2 হোল স্কোয়ার ইন্টু এইচ, তো পাই/12 এইচ কিউব, এটা হচ্ছে ভি। তাহলে ডিভি ডিটির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, পাই/12 3 এইচ স্কোয়ার, তার মানে এটা কি? পাই/4, আর একটা আসবে কি? ডিএইচ ডিটি। আর ভলিউমটা কমছে, তার জন্য নেগেটিভ সাইন আসবে। ডিভিডিটির ভ্যালু কত? 5 - 5, 5/4, আর এইচ স্কোয়ার, এইচের ভ্যালু বার করতে হবে। কত বেরোলো এইচের ভ্যালু? 20 - 5, ওকে। টপ থেকে 5 মিটার বলে দেওয়া আছে। তাহলে আমি কি লিখতে পারি এটাকে? পাই/4 এইচের ভ্যালু, ডিএইচ বাই ডিটি চেয়েছে, তাই তো? তো পাই/4 এইচের ভ্যালু কত দেওয়া আছে? 15, তো 15 স্কোয়ার ইন্টু ডিএইচ বাই ডিটি। তাহলে এটা কি এলো? ডিএইচ বাই ডিটি ইকুয়াল টু -20 ডিভাইডেড বাই 15 স্কোয়ার ইন্টু
আর কিছু আছে না? আর কিছু নেই। তাহলে এটাকে কি লিখবো? আর একটা পাই আছে মনে হয়, পাইটা কোথায় যাবে? নিচে যাবে। ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ওটাকে কি লিখতে পারি? -5 ডিভাইডেড বাই -4 ডিভাইডেড বাই 45, এটা অ্যান্সার। আর পাইটা কোথায় থাকবে? নিচে। क्लियर? मैं तो 15 लिया, 5 कहाँ लिया? मेरा हाइट तो ये यही है यार, क्वेश्चन में टॉप से ये 5 दिया था। कॉनिकल फानेल तो ऐसे ही होता है ना। জলটা বেরোবে নিচ থেকে, ওই কুলপি খেয়েছিস, আইসক্রিম কুলপি, তো ওখান থেকে নিচ থেকে ভাব জল পড়ছে। বেসিক কোশ্চেন জিজ্ঞেস করতে হবে। এটা ধরেন একটা গ্রাফ, একটা যে কোনো কার্ভ আছে, তো এই কার্ভে আমি কি করলাম? একটা লাইন টানলাম। দেখ প্রথমে এই যে লাইনটা টানছি, এই লাইনটা কি করছে? এটাকে বলে সেকেন্ড মানে বা কর্ড। এটাকে যদি আমি ঘুরিয়ে একটা পয়েন্টে নিয়ে যাই, দেখতে পাচ্ছিস জাস্ট একটা পয়েন্টে টাচ করে চলে যাচ্ছে। যদি একটা পয়েন্টে টাচ করে চলে যায় তাকে আমি কি বলবো? ট্যানজেন্ট বলবো। তো ট্যানজেন্টে কি হচ্ছে? ডেরিভেটিভ হচ্ছে। তো স্লোপ মানে কি? dy বাই dx অ্যাট x1, y1, এক্স্যাক্টলি ওই পয়েন্টের জন্য অ্যাঙ্গেলটা এতটা হবে। এই যে থিটা অ্যাঙ্গেলটা হয়েছে, এবার পয়েন্ট যদি চেঞ্জ হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। তো আমি দেখ এই পয়েন্টটা নিচ্ছি, এবার পয়েন্ট চেঞ্জ করে দিয়েছি, তাহলে কি হয়ে যাবে? স্লোপও চেঞ্জ হয়ে যাবে। এবার এই পয়েন্টটা আছে কি? x2, y2, এটা কত আছে? x1, y1। তাহলে dy বাই dxটাই কি? স্লোপ অফ ট্যানজেন্ট। ওকে, এটাকে বলে এম স্লোপ। আর এর সঙ্গে যদি আমি পারপেন্ডিকুলার লাইন টানি, এই যে লাইনটা টানছি সেটা কি? পারপেন্ডিকুলার। এই পারপেন্ডিকুলার লাইনটা কে কি বলবো? নর্মাল বলবো। ওকে, নর্মাল বলবো। আর ট্যান থিটা, দুটো লাইনের মাঝে অ্যাঙ্গেল, তার ফর্মুলা হচ্ছে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m1 m2। এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? স্লোপ আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে ট্যান 90 ডিগ্রি ভ্যালু কত? ইনফিনিটি। তাহলে 1/0 লেখা যায়। তো m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে এখানে কি লিখতে পারি? m1 m2 ইকুয়াল টু কি লিখতে পারি? -1। তার মানে আমি লিখতে পারি স্লোপ অফ নর্মাল ইন্টু স্লোপ এম অফ নর্মাল অফ এম অফ স্লোপ, এদের দুজনের মাল্টিপ্লিকেশন কত? -1। তাহলে এম অফ নর্মাল সেটাকে কি লেখা যায়? -1 বাই এম অফ এস। তাহলে এটা কি হয়ে যাবে? -1 বাই ডিওয়াই ডিএক্স হয়ে যাবে। তাহলে এম অফ নর্মাল ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াইও লেখা যায়, বা আমরা মেনলি 1 বাই ডিওয়াই বাই ডিএক্সই লিখব, x1, y1। বোঝা গেছে? একটা সার্কেলের কথা ভাব, এটা নোট করে নে। একটা সার্কেলের কথা ভাব। এবার এই সার্কেলের এটা কি? এটা হচ্ছে ট্যানজেন্ট। আর এটা কি? নর্মাল। তাহলে এই সার্কেলের ইকুয়েশন তোকে জানতে হবে কোশ্চেন করতে গেলে। সার্কেলের ইকুয়েশন কি হয়? x² প্লাস y² ইকুয়াল টু r², x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু r²। এখানে কি আছে? আলফা বিটা কত আছে? 0 0, মানে কোথায় আছে? অরিজিনে আছে। আর আলফা বিটা এখানে 0 0 যদি না থাকে তাহলে শিফট করবে। এবার বলছে এর ইকুয়েশন বার করতে অ্যাট পয়েন্ট রেডিয়াসের ভ্যালু কিছু একটা দিয়ে দে, 4 দিয়ে দে। 2, 0-তে স্লোপ ইকুয়েশন, এম অফ স্লোপ 2, 0-তে স্লোপ কত হবে? তাহলে বার করলে আমি কি করব? ফার্স্টে ডেরিভেটিভ করে দেবো। কার ডেরিভেটিভ করব?
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এর, তো 2x প্লাস 2y ইকুয়াল টু কত হয়ে গেল, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত এলো, মাইনাস এক্স বাই ওয়াই। এবার এই পয়েন্টে যদি আমি কি বসাই, পয়েন্ট বসাই 2,0, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি 0 বসিয়ে দিই, এক্সের ভ্যালু যদি 0 বসিয়ে দিই, কত আসছে, ইনফাইনাইট। তো ইনফাইনাইট মানে কি, এম এর ভ্যালু ইনফাইনাইট মানে কি ট্যান থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এর মানে আমি যদি এটা তো 2,0 পয়েন্ট, এটা যদি 0,0 হয়, এটা বুঝিস, এটাকেই তোদের 2D বলে, এটা 0,0 হলে এটা 2,0, তাহলে এটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে স্লোপ অফ যদি 90 ডিগ্রি হয়, তাহলে নর্মালের স্লোপ কত হবে, 0 ডিগ্রি, কারণ নর্মাল তো এটা। শোন, ইকুয়েশন এইভাবে বেরিয়ে যাওয়াটা ঠিক নয়। নেক্সট, ইকুয়েশনস অফ স্লোপ। ইকুয়েশন অফ স্লোপ কি আছে ফর্মুলা, y মাইনাস y1 ইকুয়াল টু স্লোপ অফ এম অফ স্লোপ ইন্টু এক্স মাইনাস x1। মানে সার্কেল তো এরকম হতে পারে, এরকম একটা সার্কেল হলো, বাট ট্যানজেন্টটা এরকম হয়ে গেল, ট্যানজেন্টটা কীরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। তাহলে যদি এরকম হয়, তাহলে একটা লাইন দেখাচ্ছে, তো এই লাইনের ইকুয়েশন বার করতেই পারি। ওকে, কীভাবে বার করব, ধরে নে এক্স এর ভ্যালু, এই যে পয়েন্ট যেটা আছে না, এটা 1, কোথায় দেবো বলতো পয়েন্টটা, ধরে নে এই পয়েন্টটা দেওয়া আছে 1/√2, না এই পয়েন্টটা দেওয়া আছে √2, √2-তে। এবার বলেছে ওর ইকুয়েশন চেয়েছে, কার ইকুয়েশন, স্লোপের ইকুয়েশন চেয়েছে। আগের মতোই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এটাকে কী করবো, ডেরিভেটিভ করে দেবো, 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে ডিওয়াই ডিএক্সে কত লিখবো, মাইনাস এক্স বাই ওয়াই। এবার পয়েন্ট পুট করে দেবো, কত পয়েন্ট আছে, √2, √2। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কত এলো, -1 বেরোলো, √2/√2। আমি দেখিয়েছি লেফট হ্যান্ড সাইডে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে -√2 নিয়ে নে, আর ওটা +√2 নিয়ে নে। তাহলে কী হয়ে যাবে, এক্সের ভ্যালু -√2, ওয়াইয়ের ভ্যালু কত এলো, +1 এলো, দেখতে পাচ্ছিস। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি এটা এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল কত করবে, 45 ডিগ্রি করবে। তাহলে এর ইকুয়েশন অফ স্লোপ কত হবে, ইকুয়েশন অফ স্লোপ হবে y মাইনাস √2, আচ্ছা মাইনাস না, y মাইনাস √2 হবে। তারপরে এটা কত আছে, +1, ওকে, x মাইনাস, আচ্ছা এর মানে এটা কি, এটা হচ্ছে ইকুয়েশন অফ নর্মাল, এটা কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। এটাকে কি বলে, এটাকে বলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ইকুয়েশন কত হলো, y মাইনাস √2 ইকুয়াল টু x মাইনাস √2, বোঝা গেছে, y মাইনাস x প্লাস √2 হয়ে যাবে, y মাইনাস x ইকুয়াল টু 2√2। তাহলে y ইকুয়াল টু x প্লাস 2√2, বুঝলি। এবার এখান থেকে যদি বলে ইকুয়েশন অফ নর্মাল কি হবে, ইকুয়েশনস অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল বার করতে গেলে কি করতে হবে, এর সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন টানতে হবে যেটা সেন্টার দিয়ে পাস করবে। সেখানে কি করব, y মাইনাস √2 করব, স্লোপটা কি করে দেবো, এটা যদি 1 হয় তাহলে ওটা কি হয়ে যাবে, -1/1 হয়ে যাবে। ওকে, বলেছিলাম স্লোপ অফ নর্মাল কি হয়, -1/2 স্লোপ অফ ট্যানজেন্ট x মাইনাস √2। ফার্দার সলভ করলে পেয়ে যাবে ইকুয়েশন অফ নর্মাল। এইভাবে আমরা ইকুয়েশন অফ নর্মাল আর ইকুয়েশন অফ স্লোপ বার করি, এই পার্টটাও শেষ। আর এখানে কি কি লাগবে, এখানে কতগুলো ফরম্যাট লাগবে, সেই ফরম্যাটগুলো কি কি, ফার্স্ট অফ অল তোকে স্ট্রেট লাইন বুঝতে হবে। স্ট্রেট লাইনের এটা যদি আমি লাইনটা নিই, এটা যদি এতে কাট করে, এটা যদি বিতে কাট করে, এই স্ট্রেট লাইনকে কি বলে, x/a প্লাস y/b ইকুয়াল টু 1, ঠিক আছে। এই একটা স্ট্রেট লাইন আছে, স্ট্রেট লাইনটা যদি অরিজিন দিয়ে পাস করে, এটাকে কি বলে, y ইকুয়াল টু mx।
এই একটা স্ট্রেট লাইন আছে, এটা যদি অরিজিন দিয়ে পাস না করে তাহলে এটাকে কি বলবো, y ইকুয়াল টু mx প্লাস সি। ওকে, যদি এরকম অ্যাঙ্গেল হয় তাহলে পজিটিভ হয়, তার জন্য এখানে পজিটিভ আসে, আর এরকম হলে নেগেটিভ আসবে। আর কি আছে, একটা পয়েন্ট আছে ধরে নে 2,3, আর একটা স্ট্রেট লাইন আছে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল টু 0, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ঠিক আছে, দেখতে থাক। এবার অনেক সময় তোকে জিজ্ঞেস করতে পারে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, তাহলে ডি এর ভ্যালু কত হবে, মানে একটা ইকুয়েশন ধরে নে তোকে একটা সার্কেল দিয়ে দিয়েছে, বুঝলি, তোকে কি দিয়েছে, একটা সার্কেল দিয়ে দিয়েছে, কি দিয়েছে, সার্কেল। তো ওই সার্কেল থেকে আমাদের লাস্ট পেজে কত অ্যান্সার বেরিয়েছিল, মানে ইকুয়েশন অফ এটা বলবি, ইকুয়েশন অফ স্লোপটা বল, y ইকুয়াল টু এক্স প্লাস 2√t, y ইকুয়াল টু এক্স প্লাস 2√t, এটা কিসের ইকুয়েশন বল না, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাই না। এবার এই যে স্ট্রেট লাইনটা আছে এটাই ট্যানজেন্ট। এবার কোশ্চেনে বলেছে রেডিয়াস কত হবে, আর সেন্টার বলে দিয়েছে 2,3, এটা অন্য একটা কোশ্চেন, একটা লাইন দিয়ে দিয়েছে, লাইনের তোকে ইকুয়েশন দিয়ে দিয়েছে, বলছে এর রেডিয়াস কত হবে, তার মানে এই রেডিয়াসটা কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা আছে, ফর্মুলা কি, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে a কত, এই যে ইকুয়েশনটা আছে না, এটাকে খুব সুন্দরভাবে লিখবি, কিভাবে লিখবি, এই ফর্ম্যাটে লিখবি, মানে x মাইনাস ওয়াই প্লাস 2√2 ইকুয়াল টু 0, বুঝেছিস। তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু 1, x1 এর ভ্যালু কত, x1 মানে এটা যেই পয়েন্টে গিয়ে ও হিট করছে, b এর ভ্যালু কত, -1, আর y এর ভ্যালু কত, সরি b এর ভ্যালু -1 পেয়ে গেছি, আর y1 এর ভ্যালু কত, 3 প্লাস 2√2 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ঠিক লিখেছি, তাহলে অ্যান্সার পেয়ে যাবো 2 - 3 প্লাস 2√2 ডিভাইডেড বাই √2 -1, 2√2 -1 ডিভাইডেড বাই √2, বুঝা গেল। এরপর ফার্দার ক্যালকুলেশন। আর কি কি জানতে হবে, বেসিক জিনিসগুলো জানতে হবে। একটা যদি প্যারাবোলা থাকে, প্যারাবোলাটা যদি এরকম থাকে, এর ইকুয়েশনটাকে কি লিখি, y স্কোয়ার ইকুয়াল টু 4x লিখি। প্যারাবোলাটা যদি এরকম থাকে কি লিখবো, y স্কোয়ার ইকুয়াল টু -4x, বুঝলি। প্যারাবোলাটা যদি উপরের দিকে থাকে এটাকে লিখবো x স্কোয়ার ইকুয়াল টু 4ay। প্যারাবোলাটা যদি নিচের দিকে থাকে তাহলে কি লিখবো, x স্কোয়ার ইকুয়াল টু -4ay। এবার অনেক সময় এরকমও থাকতে পারে y - 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a x - 1, তার মানে এই ভার্টেক্সটা এখন কোথায় আছে, ভার্টেক্সটা এখন 1,2তে আছে, তারপর উপরের দিকে প্যারাবোলা হচ্ছে, বুঝা গেল, শুধু ভার্টেক্সটা এরকম চেঞ্জ হয়ে যাবে। আর কি হতে পারে, ইলিপসের ইকুয়েশন x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু b স্কোয়ার ইকুয়াল টু 1, এটা দেখতে কীরকম হয়, এরকম হয়, এটা কি হয়, বড়টা হয়, এটা কি হয়, ছোটটা হয়। আর একটা কি আছে, এটাকে কি বলে, ইলিপস। তোকে শুধু ইকুয়েশন জানতে হবে আর কিছু না। লাস্ট ওয়ান, এটাকে কি বলে, হাইপারবোলা। কি বলে, হাইপারবোলা বলে। হ্যাঁ, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে ওটা, এটাকে কি বলে, এটাকে জেনারেল হাইপারবোলা বলে, আর ওটাকে কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এটা কি হাইপারবোলা, এর ইকুয়েশন কি এটা। আর একটা তুই যেটা বলছিস সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা হয়, এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এক্স ওয়াই ইকুয়াল টু সি, সি বলে তো কনস্ট্যান্ট। এই কতগুলো ফর্মুলা তোকে জানতে হবে স্লোপ আর ট্যানজেন্টের কোশ্চেন করতে গেলে। একটা কোশ্চেন করে এটাকে শেষ করে দেই। কোশ্চেন বলছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট k, কাট
অর্থোগোনালি ওকে, কে এর ভ্যালু কত হবে? দুটো গ্রাফ কি করেছে? অর্থোগোনালি কাট করেছে। অর্থোগোনালি কাট করলে কি হয়? দুজনের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, বুঝতে পারলি? তাহলে M1 অ্যান্ড M2-র মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কন্ডিশন কি ছিল? দুটো স্লোপের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করব, 2i ইকুয়াল টু কত আসবে? ইকুয়াল টু 1 আসবে। তাহলে M1 কত পেলে হলো? 1/2i। এখানটায় dy বাই dx k বাই x, তো কে বাইরে এটা করা যায়? তাহলে এটা কি আসবে? মাইনাস কে বাই এক্স স্কোয়ার। এটা কি হয়ে যাবে? M2 হয়ে যাবে। এই দুজনের মাল্টিপ্লিকেশন কত আছে? M1 ইন্টু M2 অর্থোগোনালি হলে 90 ডিগ্রি হলে কি হয়? M1 M2 ইকুয়াল টু -1 হয়। তাহলে 1/2i মাইনাস কে বাই এক্স স্কোয়ার এর মাল্টিপ্লিকেশন কত হবে? -1 আসবে, তাই তো? আর কিছু কোশ্চেনে দেওয়া ছিল, সো দ্যাট ওকে 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 আচ্ছা, এই দুজনা কি হয়েছে? ধরেন একটা গ্রাফ আছে xy ইকুয়াল টু কে, এই গ্রাফটা এরকম, তো ধরেন এরকম একটা, একটা হচ্ছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, আর একটা গ্রাফ আছে x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, মানে এক্স অ্যাক্সিসকে, যাই হোক একটা আমি ড্র করে দিচ্ছি। এই দুজনা কি করেছে? ধরে নে কাট করেছে। তো কাট করার সময় দুজনা স্লোপ যদি আমি টানি, দেখা গেছে যে 90 ডিগ্রি হয়েছে। তাহলে কাট করলে এই পয়েন্টটা কি? ইন্টারসেকশন পয়েন্ট। তো কি পয়েন্ট? ইন্টারসেকশন পয়েন্ট। তো ইন্টারসেকশনের পয়েন্টে কী করে? এর ভ্যালু এর মধ্যে ঢুকিয়ে দেই। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত? কে বাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত লিখতে পারি? ওয়াইয়ের ভ্যালু কত? কে বাই এক্স, কে বাই এক্স হোল স্কোয়ার, তাই তো? তাই তো? তাহলে এক্স কিউ ইকুয়াল টু কী লেখা যায়? কে স্কোয়ার। এক্স ইকুয়াল টু কী লেখা যায়? কে টু দি পাওয়ার 2/3। সিমিলারলি ওয়াই ইকুয়াল টু কত লেখা যায়? কে বাই কে টু দি পাওয়ার 2/3। বুঝলি কি লিখলাম? ওয়াই ইকুয়াল টু কে বাই এক্স লিখলাম। তাহলে কে এর পাওয়ারে কত? 1 - 2/3, 1/3। আচ্ছা, তার মানে এই যে আমি স্লোপগুলো বার করেছি, এইগুলো কোন পয়েন্টে? 1/2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু কত? কে টু দি পাওয়ার 1/3, আর M2-র ভ্যালু মাইনাস কে বাই এক্স স্কোয়ার, এর হোল স্কোয়ার করে দিলে কি হয়ে যাবে? কে টু দি পাওয়ার 4/3 হয়ে যাবে। তাহলে M2-র ভ্যালু কত আসছে? মাইনাস কে টু দি পাওয়ার 1 - 4/3, ওকে, মাইনাস কে টু দি পাওয়ার -1/3। আর এটা কত আসছে? 1/2 কে টু দি পাওয়ার -1/3। কী বলিস? তাহলে এই দুজনের মাল্টিপ্লিকেশন কত হবে? -1। তো 1/2 ইন্টু কে টু দি পাওয়ার -1/3 ইন্টু কে টু দি পাওয়ার -1/3। আচ্ছা, এটা মাইনাস ছিল, তাহলে মাইনাস মাইনাস মরে যাবে। তো কে টু দি পাওয়ার -2/3-র ভ্যালু কত? 2, একই না? তো কে টু দি পাওয়ার, এরপর আমি কি করব? এটা অ্যাকচুয়ালি 1/কে টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 2। তাহলে কে টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 1/2। তাহলে আমি প্রথমে কিউব করে দিলাম। তাহলে কে স্কোয়ার কত আসবে? 1/8 আসবে। কি বলিস? বোথ সাইড যদি আমি কিউব করে দেই তাহলে 1/8 আসবে। তো তাহলে কে এর ভ্যালু কত আসবে? 1/2√2। কে এর ভ্যালু কত আসবে? +-1/2√2। আর দুটো পার্ট আছে, আমার টাইম লাগবে আর মাত্র 20 মিনিট। ইনক্রিজিং ফাংশন। একটা ফাংশন এরকম বড় হচ্ছে, কি হচ্ছে? ফাংশনটা বড় হচ্ছে, বুঝলি? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তুই একটা পয়েন্ট নিয়ে নিলি x1, আর একটা পয়েন্ট নিয়ে নিলি x2।
আর এটা কত এলো y1, এটা কত হলো y2। এবার ফাংশনটা যদি উপরের দিকে বাড়ে মানে ইনক্রিজিং হয় তাহলে স্লোপটা কি পাই আমরা, পজিটিভ পাই তো, tan θ ইকুয়াল টু পজিটিভ পাই তো। তার মানে ফাংশন যদি ইনক্রিজ করে তাহলে dy বাই dx কত হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। আর dy বাই dx পজিটিভ হওয়া মানে কি, f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হওয়া। তাহলে f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0 হলে কি হবে, স্ট্রিক্টলি ইনক্রিজিং। আর যদি f ড্যাশ এক্স এরকম হতে পারে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে আমরা এটাকে কি বলি, সিম্পল ইনক্রিজিং। গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 মানে কি, একটা গ্রাফ যাচ্ছিল তারপর সোজা হয়ে গেল, মানে এই অবস্থায় কি f ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এই অবস্থায় কি f ড্যাশ এক্স গ্রেটার দ্যান 0। তার মানে এটা হতে পারে ওটা হতে পারে, তাহলে এইগুলোকে আমরা কি বলবো, সিম্পল ইনক্রিজিং। এর আর একটা নাম আছে নট ডিক্রিজিং। মানে f ড্যাশ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু যদি 0 হয় তার মানে 100% শিওর যে ডিক্রিজিং তো নয়। তার মানে উল্টো কন্ডিশনও ঠিক আছে। তার মানে গ্রাফটা যদি ডিক্রিজ হতে থাকে, গ্রাফটা যদি ডিক্রিজ হতে থাকে তাহলে কি হয়ে যাবে, এই একটা পয়েন্ট আছে x1, এই একটা পয়েন্ট আছে x2। এবার এখান থেকে নর্মাল টার্ন হলে এই অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, নেগেটিভ হবে তো, tan θ নেগেটিভ আসবে। tan θ যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি লিখবো, f ড্যাশ এক্স লেস দ্যান 0। যদি লেস দ্যান 0 থাকে তাহলে এটাকে কি বলবো, স্ট্রিক্টলি ডিক্রিজিং। আর f ড্যাশ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু 0 থাকলে শুধু ডিক্রিজিং বলবো। আর এটা আর একটা নাম কি, নট ইনক্রিজিং। নোট করে নে। চলো কোশ্চেন, ফাইন্ড দ্য ইন্টারভেল in which f of x 2x cube, f of x 2x cube plus 3x square minus 12x plus 1 is increasing। শুধু ইনক্রিজিং দিয়েছে তাহলে কি করব, f dash is greater than or equal to 0 ইউজ করব। তাহলে এটা কত এলো, 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 12 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস x মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x কমন x প্লাস 2 মাইনাস 1 কমন x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, x মাইনাস 1 x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। দুটো পয়েন্ট, একটার নাম কি, একটার নাম 1 আর একটার নাম -2, ওয়েভি কার্ভ মেথড। ওকে, অনেক দিন আগে করেছি ওয়েভি কার্ভ মেথড, ফাংশানে ইউজ করেছিলাম, তার জন্যই তো শিখিয়েছিলাম। তো 1 আর 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 মানে বড় ভ্যালু। তো x এর ভ্যালু কী হবে, -∞ টু -2, -2তে ওপেন না ক্লোজ, -2তে ক্লোজ হবে কারণ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু নিয়েছি, ইউনিয়ন ক্লোজ 1 টু ইনফাইনাইট, শেষ। কোয়েশ্চেন আর একটা, ফাইন্ড দ্য ইন্টারভেল ইন হুইচ f of x equal to x cube minus 3x square minus 9x plus 30 is strictly increasing or strictly, দুটোই বার করতে বলেছে। দেখ, এটাকে আমি ফার্স্টে কী করবো, স্ট্রিক্টলি ইনক্রিজিংয়ের জন্য f dash x গ্রেটার দ্যান 0 করবো। তো f dash x করলে কত হবে, 3x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 গ্রেটার দ্যান 0, 3 কমন নিলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, কত এসছে এটা, x মাইনাস
3 হবে, তো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস এক্স মাইনাস 3 গ্রেটার দ্যান 0। তো এক্স মাইনাস 3 একটা আসবে আর একটা এক্স প্লাস 1 গ্রেটার দ্যান 0। ওয়েভিকার মেথড, একটা পয়েন্ট -1 আর একটা পয়েন্ট 3, গ্রাফ স্টার্ট হলো কোথা থেকে, এখান থেকে ট্যাং 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 ট্যাং, উপরে পার্টটা নেব। তো এক্স বিলংস টু এটা কি মাইনাস ইনফাইনাইট, এক্স বিলংস টু মাইনাস ইনফাইনাইট, ওপেন না ক্লোজ, -1 ওপেন, শুধু গ্রেটার দ্যান আছে, তারপরে ইউনিয়ন 3 টু ইনফাইনাইট। এবার এটা বাদে বাকি পোর্শন কোনটা আছে, -1 টু 3, সেটাই তো হয়ে যাবে ডিক্রিজিং। তো এটা যদি ইনক্রিজিং হয় তাহলে ডিক্রিজিং কত হবে, এটা আবার এক্সট্রাভাবে করার কোনো দরকার নেই, -1 টু 3। এবার এক্সামে যেসব কোশ্চেন দেয় কোনোদিন ভয় দেখানোর জন্য, f of x equal to 0 to x e to the power t, t minus 1, t minus 2 dt, then f decreases in the interval চেয়েছে, applying Newton Leibniz theorem। কিছুই না, আমার নামে থিওরামটা মনে রাখবি। যদি এক্স যদি থাকে যেটা উপরে ভ্যারিয়েবল সেটা এখানে চলে আসবে, তো এফ অফ এক্স কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, তারপর কী হয়ে যাবে, টি এর জায়গায় -1, এর জায়গায় এক্স মাইনাস 2, মাইনাস নিচের ভ্যারিয়েবল ই টু দি পাওয়ার 0, 0 - 1, 0 মাইনাস ই টু দি পাওয়ার, নিচে ভ্যারিয়েবল কত আছে, 0 আছে না, 0 থাকলে ধরবি না কিছু, 0 থাকলে লিখবি না, হ্যাঁ শুধু এক্সের ভ্যারিয়েবল উপরের পার্টটা লিখে দিবি। এবার বল এটা কত হবে, এটা এর জীবনও ই টু দি পাওয়ার এক্স জীবনও কোনো দিন লেস দ্যান 0 হয়েছে, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। তার মানে একে কী হতে হবে, একে ইনক্রিজিং হতে গেলে গ্রেটার দ্যান 0 হতে হবে, না হলে এটা অ্যাকচুয়ালি কী বেরোলো, এটা অ্যাকচুয়ালি আমাদের ডিএফ ডিএক্স বেরোচ্ছে, ঠিক আছে। মানে ল্যাবিন্স থিওরাম ব্যাপারটা কী বলতো, ল্যাবিন্স থিওরাম ব্যাপারটা, এটা এফ অফ এক্স আছে, তো এফ অফ এক্স কী আছে, 0 টু এক্স ইটি টি -1 টি -2। এবার বোথ সাইডে আমরা ডেরিভেটিভ করে দিই, কী করে দেই, ডেরিভেটিভ করে দেই। আর এখানে কি আছে, ডিটি আছে, তো ডেরিভেটিভ করার পরে আমি লিমিটগুলো পুট করব, ই টু দি পাওয়ার এক্স, এক্স -1, এক্স -2, তারপর লোয়ার লিমিটটা পুট করেই দেই, ই টু দি পাওয়ার 0, মানে লাভ কিছু হবে না, লাভ বলতে মানে টি এর ভ্যালু কত আছে বল, 0 -1, আর এখানে কত আছে, 0 -2, এটা কত হলো -2, তাহলে এটা কত আসছে, -2 আসছে, তাহলে এটাকেও কি হতে হবে, এটাকে কি হতে হবে, এটা তো -2, কোনো অসুবিধা করবে, তাহলে এটাকেও কি করতে হবে, নেগেটিভ হতে হবে। আর এর হিস্টোরিতে কেউ কোনো দিন নেগেটিভ হয়েছিল, তার মানে এটা 100% পজিটিভ, তো অ্যান্সার চলে এসছে x -1 x -2 লেস দ্যান 0, বাস হয়ে গেছে। x বিলংস টু 1 টু 2, 2 এর পাওয়ারে কত 1, 1 এর পাওয়ারে কত 1, কার্ভ আসবে নিচে চলে যাবে আবার উপরে উঠবে, 2তে এসে দেখছে অড আছে নিচে গেছে, আবার এখানে অড আছে উপরে গেছে, তার মানে লেস দ্যান হলে নিচের পার্ট, অ্যান্সার এটাই। ম্যাক্সিমাম মিনিমাম, ধরুন একটা গ্রাফ আছে, কি আছে, একটা গ্রাফ আছে, ঠিক আছে, গ্রাফ যদি এরকম থাকে, এই পয়েন্টে যদি আমি স্লোপ টানি তাহলে f' কত হবে, আর আমি সোজা টানবো অবশ্যই, মানে এটা আছে, আমি একটা স্ট্রেট
তাহলে এটা কত হচ্ছে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 টু 0, ঠিক আছে। আর এই যে কার্ভটা আছে সেই কার্ভের কনকেভিটিটা কোন দিকে, ভিতরের দিকে। তো আমি আর একটা কার্ভ ড্র করলাম, মানে এরপরে এখান থেকে আর একটা কার্ভ এরকম চলে যাচ্ছে, তো হ্যাঁ কি না, ওখানে দেখ। তাহলে এখানটায় এটা কি, এটাও একটা স্লোপ। তাহলে এই স্লোপটাকে আমি কি লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এখানে কনকেভিটিটা কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে হলে আমরা কি বলি, পজিটিভ যাচ্ছে না উপরের দিক, মানে কি পজিটিভ। তাহলে এফ ডবল ড্যাশ এক্স কী হবে, গ্রেটার দ্যান 0 হবে। এখানে এফ ডবল ড্যাশ এক্স কী হয়ে যাবে, নিচের দিকে লেস দ্যান 0 হবে। আর এই দুটো জিনিস যেখানে মিট করছে, একটা পয়েন্টে তো মিট করবে, কনকেভিটি আপ কনকেভিটি ডাউন, এই মিট পড়া পয়েন্টটা খোঁজা খুব মুশকিল। এফ ডবল ড্যাশ এক্স এটা হচ্ছে 0, তার মানে যেই পয়েন্টে এফ ডবল ড্যাশ এক্স 0 হয়ে যাবে সেই পয়েন্টটাকে আমরা কী বলবো, ওই পয়েন্টে হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে কনকেভিটি। তো আমি যদি একটা ফাংশন দেই, তো সেই ফাংশনে তুই কী করবি, ফার্স্ট স্টেপ কী করা, এফ ড্যাশ এক্স বার করা। তারপর কি করা, সেকেন্ড স্টেপ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 বার করা। থার্ড স্টেপ এফ ডবল ড্যাশ এক্স 0 বার করে দুটো ভ্যালু পেতে পারিস, x1 x2 পেতে পারিস, ওই ভ্যালুগুলো পুট করবি। যদি এফ ডবল ড্যাশ এক্স x1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি বুঝতে পারবি, মিনিমাম। যদি এফ ডবল ড্যাশ x2 তে লেস দ্যান 0 পাস তাহলে কী পাবি, ম্যাক্সিমাম। বোঝা গেল, এই পয়েন্টটা কি মিনিমাম। মিনিমামে এফ ডবল ড্যাশ এক্স কী হয়, গ্রেটার দ্যান 0, এই পয়েন্টটা কি ম্যাক্সিমাম। এফ ডবল ড্যাশ এক্স কী হবে, লেস দ্যান 0, অ্যান্ড এফ ড্যাশ এক্স কী হবে, ইকুয়াল টু 0। এই বোর্ডে যা কটা লিখেছি এটুক এনাফ কোশ্চেন সলভ করার জন্য, বেসিক যে কোশ্চেনগুলো আসবে তোদের। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এক্স গ্রেটার দেন 0, ম্যাক্সিমাম ভ্যালু। চল ডেরিভেটিভ করা যাক। y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, লগ y নিয়ে নেই, পাওয়ারের ভ্যারিয়েবল থাকলে কী নিবি, লগ নিয়ে নিবি। তাহলে পাওয়ারের ভ্যারিয়েবলটা বাইরে বেরিয়ে গেল। তারপর কি করব, বোথ সাইড ডেরিভেটিভ করে দেবো, 1 বাই ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 বাই এক্স, এক্সের ডেরিভেটিভ লগ এক্সের ডেরিভেটিভ 1 বাই এক্স, তারপর লগ এক্স রেখে দেবো, 1 বাই এক্সের ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। তার মানে y1 মানে ডিওয়াই বাই ডিএক্সটা কী হলো, y বাই এক্স স্কোয়ার মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার কমন নেওয়া যায়, 1 বাই এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে কী পাবো, y মাইনাস লগ এক্স, আর y এর ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস লগ এক্স। ওয়াইটা তো দুটোতেই মাল্টিপ্লিকেশন হবে, ওয়াইটাকে বাইরে রেখে দেয়, ওয়াইটা তো দুটোতেই মাল্টিপ্লিকেশন হবে। তাহলে এটা কি হলো, y বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস লগ এক্স, ঠিক আছে। এবার y এর ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, কোশ্চেনে কী দেওয়া আছে যে এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান 0, আর আমরা ম্যাক্সিমাম মিনিমাম বার করার জন্য কি ইউজ করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0। এই পার্টটা তো পজিটিভ ভ্যালু, হ্যাঁ কি না, এই পার্টটা কি পজিটিভ ভ্যালু, এটা কি বার করেছি, ডিওয়াই বাই ডিএক্সই তো বার করেছি। তাহলে এফ ড্যাশ এক্স 0 মানে কি 1 মাইনাস লগ, এ 100% এটা কি ভ্যালু হবে, পজিটিভ। তাহলে 1 মাইনাস লগ ই এক্সের ভ্যালু কত হবে, 0। তাহলে এক্সের ভ্যালু কত আসছে, ই আসছে। এবার আমাকে চেক করতে হবে এক্স ইকুয়াল টু ইতে ম্যাক্সিমাম আসছে না মিনিমাম আসছে, তার জন্য আমাকে কি করতে হবে, ডবল ডেরিভেটিভ করতে হবে। এফ ড্যাশ এক্স এর ভ্যালু কত ছিল, এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার 1 মাইনাস লগ ই এক্স। ওকে, এর যদি আমি একবার ডেরিভেটিভ করি এফ ডবল ড্যাশ এক্স, শুধু একটা জিনিস ভাব, আমি এটাকে সাইডে রেখে দিলাম,
আর এর ডেরিভেটিভ করলাম, কত আসবে? 0 মাইনাস 1 বাই এক্স আসবে। তারপর কি করলাম? 1 মাইনাস লগ ই এক্স, তারপরে ওই পার্টটার ডেরিভেটিভ, তাই তো? করবো না, কেন করবো না? কারণ আমাকে এফ ডবল ড্যাশে এক্সের ভ্যালু কত পুট করতে হবে? ই পুট করতে হবে। আর যখন আমি ই পুট করবো এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? টাটা বাই বাই। এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, তার মানে এক্সের ভ্যালু কত? ই টু দি পাওয়ার 1 বাই ই স্কোয়ার মাইনাস 1 বাই ই। এর ভ্যালু কত আসবে? এটা তো পজিটিভ ভ্যালু, এটা কি ভ্যালু? পজিটিভ ভ্যালু। তো এফ ডবল ড্যাশ ই কত এলো? লেস দ্যান 0, তার মানে 100% এক্স ইকুয়াল টু ইতে কী এসেছিল? লেস দ্যান 0 হলে কি আসে? ম্যাক্সিমাম আসে না? আচ্ছা, তো তার মানে এক্স ইকুয়াল টু ই, তো এক্স ইকুয়াল টু ইতে ওয়াইয়ের ভ্যালু কত? ওয়াইয়ের ভ্যালু ছিল কত? অ্যান্সার কত হবে? ই টু দি পাওয়ার 1 বাই ই। চল টাটা।